হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি। আজকে যেই ফলের উপকারিতা এবং পুষ্টিগুণ নিয়ে আপনাদের সাথে কথা বলবো, এই ফলটির নাম হচ্ছে বেদানা, আনার বা ডালিম। এই বেদানা বা ডালিমকে স্বর্গীয় ফল বলা হয়, কারণ এর মধ্যে রয়েছে বিভিন্ন রোগ প্রতিরোধের জাদুকরী গুণাগুণ। এই ফলের ইংরেজি নাম হচ্ছে পমেগ্রানেট এবং বৈজ্ঞানিক নাম পিউনিকা গ্রানাটাম। বেদানা গাছ গুল্ম জাতীয় উদ্ভিদ। এই গাছ 5 থেকে 8 মিটার পর্যন্ত লম্বা হতে পারে। পাকা ফল দেখতে লাল রঙের হয়। ফলের খোসার ভিতরে স্ফটিকের মতো লাল রঙের দানা দানা থাকে, সেগুলোই খেতে হয়। এর আদি নিবাস ইরান এবং ইরাক। ককেশাস অঞ্চলে এর চাষ প্রাচীনকাল থেকেই হয়ে আসছে। সেখান থেকে তা ভারত উপমহাদেশে বিস্তার লাভ করেছে। বাংলাদেশে বেদানার চাহিদা ও বাজার মূল্যও বেশ ভালো। আয়ের দিক থেকে বিবেচনা করলে অন্য যে কোনো ফলের তুলনায় ডালিমের চাষাবাদ কোনো অংশেই কম নয়। বেদানাতে রয়েছে ফোলিক অ্যাসিড, ভিটামিন সি, সাইট্রিক অ্যাসিড ইত্যাদি, যা আমাদের ত্বকের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। গর্ভবতী মহিলারা চিকিৎসকের পরামর্শ নিয়ে নিয়মিত বেদানা খেতে পারেন। এতে শরীরে রক্ত সঞ্চালন বাড়ে এবং শিশুর ব্রেনে কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা কমে যায়। বেদানায় প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যার ফলে আপনার শরীরের কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে থাকে। হার্টে অক্সিজেন সরবরাহে এবং রক্ত চলাচল ভালো রাখতে বেদানার রস বেশ উপকারী। গবেষণায় দেখা গেছে 3 মাস প্রতিদিন 1 কাপ করে বেদানার রস খেলে হার্টের মাসেলে অক্সিজেন সরবরাহ বৃদ্ধি পায়। ডায়রিয়ার সমস্যায় বেদানা খুবই উপকারী। দিনে 2 থেকে 3 বার বেদানার জুস খেতে পারলে এ সমস্যা থেকে অনেকাংশেই মুক্তি পাওয়া যায়। এছাড়াও শীতের সময় জ্বর, ঠান্ডা, কাশি থেকে বাঁচার জন্য বেদানার জুস খেতে পারেন। বাংলাদেশের মাটি বেদানা চাষের জন্য বেশ উপযোগী, তাই বসতবাড়ির আঙিনায় কিংবা ছাদ বাগানে আপনারা বেদানার চাষ করতে পারেন। নিয়মিত পরিচর্যা করলে একটি বেদানা গাছ থেকেই সারা বছর ফল পাওয়া যায়। তবেও এই গাছ চাষ করা সম্ভব। সঠিক নিয়ম মানলে বারান্দার টব থেকেও আপনারা সুস্বাদু এই ফল সংগ্রহ করতে পারবেন। বেদানাতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট বিভিন্ন ধরনের ক্যান্সার প্রতিরোধে সহায়ক ভূমিকা রাখে। এছাড়া এই ফল স্মৃতিশক্তি বাড়াতেও সাহায্য করে। বেদানাতে থাকা ফাইবার হজম প্রক্রিয়া উন্নত করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে। এই ফলে থাকে প্রচুর পরিমাণে আয়রন, যা রক্তশূন্যতা এবং অ্যানিমিয়া রোগ দূর করতে সহায়ক ভূমিকা রাখে। এখন চলুন এই ফলের কিছু অপকারিতাও জেনে নিই। যাদের ত্বকে অ্যালার্জির সমস্যা আছে তাদের ডালিম না খাওয়াই ভালো, কারণ এটি অ্যালার্জিক প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে। বেশি পরিমাণে ডালিম খেলে হজমে সমস্যা হতে পারে। মানসিক রোগে ভুগছেন যারা নিয়মিত ওষুধ খান তাদের ডালিম খাওয়া উচিত নয়, কারণ এটি ওষুধের কার্যকারিতা কমিয়ে দিতে পারে। বেদানা বা ডালিম অতিরিক্ত সেবনে গ্যাসের সমস্যাও হতে পারে। এই ফল খেতে পছন্দ করেন না এরকম লোক হয়তো খুঁজে পাওয়া যাবে না, তবে মাত্রা অতিরিক্ত কোনো কিছুই খাওয়া ঠিক নয়। মাত্রা অতিরিক্ত যে কোনো জিনিস খেলে সেটা পরবর্তীতে আমাদের শরীরের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। আজকের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এই ফল গাছ সম্পর্কে বিভিন্ন ধরনের তথ্য দেওয়ার চেষ্টা করেছি। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।